বিয়ে বাড়ি স্পেশাল রাধা পল্লবী, তার সঙ্গে সঙ্গে কোনো রকম পেঁয়াজ রসুন ছাড়া আলুর দম। হ্যাঁ, আজকে আমি আপনাদের সঙ্গে একদম বিয়ে বাড়ি স্টাইলে রাধা পল্লবী, একদম ফুলকো ফুলকো। একটাও রাধা পল্লবী কিন্তু তেলের মধ্যে গিয়েও ফেটেও যাবে না, আবার খুলেও যাবে না। দেখেন কত সুন্দর হয়েছে এক একটা। তার সঙ্গে এটা হচ্ছে আলুর দম, ইনস্ট্যান্ট আলুর দম, মানে 5 মিনিটেই কিন্তু রেডি হয়ে যাবে এমন একটা আলুর দমের রেসিপি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি। সামনেই কিন্তু আমাদের দুর্গাপুজো, তো আপনারা এই পুজোতে অবশ্যই এই মেনিউটা রাখবেন, হয়তো সকালের ব্রেকফাস্টের জন্য, নাহলে রাতে ডিনারের জন্য পারফেক্ট একটা রেসিপি। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। প্রথমে রাধা পল্লবীর জন্য একটা মশলা রেডি করতে হবে। তো শুকনো একটা মিক্সির জারের মধ্যে আমি নর্মাল যে চামচ হয় তাতে 1.5 চামচের মতো নিচ্ছি মৌরি। সেটাকে ভালোভাবে মিক্সিতে গুঁড়ো করে নিতে হবে। এটা আপনারা শিলনোড়ায়ও করতে পারেন, হালকা একটু ভেজে নিয়ে শিলনোড়ায়ও সুন্দর একটা পাউডার হয়ে যায়। এটাকে সাইডে রাখবো। তারপরে একদিন আগেই আমি রাতে বিউলির ডালটা ভিজিয়ে রাখছিলাম। আপনারা যদি একদিন আগে ভিজায় যদি না রাখতে পারেন, অন্তত 3 ঘন্টা তো ছাড়তেই হবে এটাকে। দেখেন কত সুন্দর ফুলে একদম বড় বড় সাদা সাদা হয়ে গেছে। তো আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন একটা ভেঙে দেখাচ্ছি কত সুন্দর ফুলেছে। তো এগুলোকে মিক্সির জারে নিয়ে অল্প অল্প জল দিয়ে ফাইন একটা পেস্ট করে নিতে হবে, ঠিক এইভাবে। তো চলুন এবার মিক্সির জারের মধ্যে বিউলির ডালগুলো নিয়ে, এটাকে কিন্তু অনেকেরই কালাই ডালও বলে, তো এই ডালটাকে আমি মিক্সির জারের মধ্যে নিয়ে অল্প একদম 3-4 চামচের মতন জল দিয়ে এটাকে বেটে নিব। বেশি পাতলা টেলটেলা করে বাটবেন না, অল্প অল্প জল দিয়ে সুন্দর বাটা যায়। এদিকে কিন্তু আমার প্রথম ব্যাচটা বাটা হয়ে গেছে, দেখেন কত সুন্দর হয়েছে। বেশি জল না দিলে এরকমই মানে গাঢ় গাঢ় থাকবে, তো ভালো হয়। এবার বাদবাকি যে বিউলির ডালগুলো ছিল সেগুলোও নিয়ে নিচ্ছি, আর 2 থেকে 3 চামচের মতন জল দিয়ে আবারও এটাকে ফাইন একটা পেস্ট করে নিব। আমার চ্যানেলে আপনারা যদি কেউ নতুন থাকেন তাহলে প্লিজ আমার ইউটিউব চ্যানেল madhav.priyanka vlog একটু সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিওগুলোকে বেশি বেশি করে লাইক আর শেয়ার করে দিবেন। ফেসবুকেও আমাদের পেজ আছে madhav.priyanka vlog, প্লিজ পেজটিকে একটু ফলো করে দিবেন। এদিকে সেকেন্ড ব্যাচটাও আমার খুব সুন্দর বাটা হয়ে গেছে, দেখেন। এগুলোকে তুলে এখন আমি সাইডে রাখবো। তো আজকে রাধা পল্লবী কিন্তু একদমই স্পেশাল, একদমই আলাদাভাবেই বানাবো। তার আগে নিয়েছি 4টে মতন কাঁচা লঙ্কা আর আদা। তো ঝাল আপনারা আপনাদের আন্দাজে কম বেশ করতে পারেন। তো আদা আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়ে এটাকে সাইডে রেখে দিব। তো চলুন এবার রাধা পল্লবীর জন্য আটাটা রেডি করে নিই। তার জন্য আমি 2 কাপের মতো নিয়েছি ময়দা, স্বাদ অনুযায়ী লবণ, হাফ চামচ চিনি, তারপরে যে ডালটা বেটে রাখছিলাম 1.5 হাতার মতন আমি এই ডালটা দিয়ে দিচ্ছি, বিউলির ডালটা যেটা ছিল না সেটা। হাফ চামচের মতন মৌরি যে পাউডারটা সেটা দিচ্ছি, আর হাফ চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা দিচ্ছি, আর 1 চামচের মতন দিব হচ্ছে রিফাইন তেল। প্রথমে 2 মিনিট হাত দিয়ে ভালোভাবে এগুলোকে মেখে নিতে হবে। তারপরে অল্প অল্প জল দিয়ে সফট একটা ডো রেডি করে নেব, দেখেন ঠিক এইভাবে। তো অবশ্যই এই যে মশলাগুলো যখন অ্যাড করবেন, তো 1 থেকে 1.5 মিনিট বা 2 মিনিট প্রথমে আটার সঙ্গে ভালোভাবে মিক্স করে নিয়ে তারপরে আপনারা জল দিয়ে মেখে এটাকে 10 মিনিট রেস্টে ছেড়ে দিবে। 10 মিনিট রেস্টে রেখে দিব। এদিকে রাধা পল্লবীর পুরটা রেডি করতে হবে। কড়াইতে 1.5 চামচ সরষা তেল, হাফ চামচের মতন কালো জিরে, আর 1 চামচ নিয়েছি আদা আর কাঁচা লঙ্কা বাটা, হাফ চামচ দিয়েছি হিং। একদম হালকা হিটে ভেজে নিতে হবে। তারপরে যে বেটে রাখা ডালগুলো ছিল সেগুলো দিয়ে দিব। একদম হালকা হিটে এগুলো কষাইতে হবে। ডালের যতক্ষণ না জল শুকিয়ে আসতেছে ততক্ষণ কিন্তু ঠিক এইভাবে হালকা হিটে নাড়াচাড়া করতে হবে। স্বাদ অনুযায়ী লবণ, আর হাফ চামচ দিচ্ছি রেড চিলি পাউডার। তারপরে যে মৌরি পাউডারটা ছিল 1 চামচের মতন দিলাম, আর হাফ চামচ দিয়েছি চিনি। দিয়ে এগুলোকে ভালোভাবে জল যতক্ষণ শুকাচ্ছে না ডালে ততক্ষণ কিন্তু ভালোভাবে কড়াইতেই একটু হালকা হিটে এইভাবে নাড়াচাড়া করে একটা মণ্ডর মতন করে নিতে হবে, দেখেন ঠিক এইভাবে। এবার এটাকে একটা প্লেটে তুলে রাখবো, আর 2-4 মিনিট ফ্যানের নিচে বা এমনি ছেড়ে দিবেন, ঠান্ডা হয়ে যাবে। তারপরে রাধা পল্লবীটা বানানো আমি শুরু করব। তো অবশ্যই এই পুরটাকে কিন্তু ঠান্ডা করে নিতে হবে। তো এইদিকে আমাদের রাধা পল্লবীর জন্য পুরটা কিন্তু একদমই রেডি, একদম নতুনভাবে আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আর যখনই ট্রাই করবেন কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।
এদিকে রাধা পল্লবীর লেচি কিন্তু আমরা যে নর্মাল লুচি বানাই তার থেকে কিন্তু একটু বড় বড় হয়, মোটা মোটা হয়। মানে এক একটা রাধা পল্লবী কিন্তু বড় বড়ই সাইজের হয়, লুচির মতন ছোট ছোট হয় না। তো মোটা মোটা করে আমি বড় বড় করে লেচি কেটে নিচ্ছি, আর হাতের সাহায্যে মানে আঙ্গুলের সাহায্যে ঠিক এইভাবে একটা বাটির শেপে করে ডালের পুরটা একটু বেশি বেশি নিয়ে ঠিক এইভাবে মুখটা সিল করে দিব। আর এগুলোকে এমনি রাখবেন না, উপর থেকে অল্প একটু লেচির উপরে রিফাইন তেলটা মেখে তারপরে প্লেটে রেখে নেব। আরেকটা আপনাদেরকে করে দেখাচ্ছি, দেখেন হাতের আঙ্গুলে অল্প একটু ময়দা বা আটা লাগিয়ে একটা বাটির মতো করে নিতে হবে প্রথমে, তারপরে ভিতরে ডালের পুরটা দিয়ে ঠিক মুখটা সিল করে ভালোভাবে সিল করে দিতে হবে। আর উপর থেকে রিফাইন তেলটা মেখে অল্প একটু তারপরে প্লেটে রাখবো, এমনি শুকনা শুকনা রাখবো না, হলে কিন্তু একদম ড্রাই হয়ে যাবে, তো এই জন্য। তো এগুলোকে প্রথমে রেডি করে নিব, তারপরে এখন এক একটা রাধা পল্লবী আমি বেলা শুরু করব। দেখেন কত সুন্দর হয়েছে। আর রাধা পল্লবীর লেচিগুলো কিন্তু বারে বারে বলছি লুচির মতন ছোট ছোট হয় না, একটু বড় বড়ই হয়। প্রথমে একটা পুরভরা যে লেচিটা সেটা নিয়ে অল্প একটু উপর থেকে রিফাইন তেল লাগিয়ে নিব, আর একদম আলতো হাতে কিন্তু এগুলো বেলে নিতে হবে। দেখেন ঠিক এইভাবে, একদম প্রেশার দিয়ে বেলতে যাবেন না, না হলে কিন্তু পুরগুলো মানে ফেটে বাইরে চলে আসবে। একদমই প্রথমে আলতো হাতেই কিন্তু রাধা পল্লবীগুলো বেলে নিতে হবে বড় বড় করে। এদিকে হাই হিটে প্রথমে রিফাইন তেলটাকে গরম করবেন, তারপরে ভাজার সময় আঁচটা কিন্তু মিডিয়াম হিটে করে লুচিগুলোকে ভেজে নেব, মানে রাধা পল্লবীগুলোকে ভেজে নেব। দেখেন কত সুন্দর ফুলেছে, একদম বেলুনের মতন। তো চলুন আর একটা রাধা পল্লবী কীভাবে বেলে নিতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি। একটা লেচি নিয়ে প্রথমে অল্প একটু রিফাইন তেল লাগাবো লেচির উপরে, তারপরে একদমই আলতো হাতে এগুলোকে বেলে নিতে হবে। দেখছেন একদমই কিন্তু আপনার কোনো দিন রাধা পল্লবীর পুরটা বাহিরেও আসবে না, আর তেলের মধ্যে গিয়ে কিন্তু খুলেও যাবে না। খুব ভালোভাবে কিন্তু রাধা পল্লবীগুলো ভাজা হবে, কোনো দিনও খারাপ হবে না। তো আপনারা এইভাবে রাধা পল্লবী একবার ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো প্রত্যেকটা রাধা পল্লবী আমি ঠিক এইভাবে দুপিঠ লাল লাল করে ভেজে নিচ্ছি। আর সাইজে দেখেন অনেক বড় বড়, মানে একটা খেলেই কিন্তু আপনার পেট ভরে যাবে। একদম বড় বড় রাধা পল্লবী খেতে কিন্তু অপূর্ব স্বাদের। তো এইভাবে করে আমি প্রত্যেকটা রাধা পল্লবীগুলোকে ভেজে নিচ্ছি। আর দেখেন একটাও কিন্তু তেলের মধ্যে গিয়েও খুলেও যাচ্ছে না বা ফেটেও যাচ্ছে না। তো আপনারাও এইভাবেই ট্রাই করবেন। চলুন এবার আলুর দম বানাবো, মানে ইনস্ট্যান্ট আলুর দম। তার জন্য নিয়েছি 1.5 চামচ রিফাইন তেল, অল্প একটু জিরে, হলুদ পাউডার, রেড চিলি পাউডার আর লবণ। তার মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে এই যে সেদ্ধ করে রাখা আলু দুটো, আর হচ্ছে কাবুলি চানা যেটা হয় না, কালো ছোলা, সেটা দিয়ে ভালোভাবে প্রথমে মিক্স করব। তারপরে আঁচটাকে হালকা হিটে করে দুটো আলু প্রথমে হাত দিয়ে ভেঙে দিচ্ছি, আর একটা আলুকে আমি এইভাবে গ্রেটারে গ্রেট করে দিব। আপনারা এইভাবে আলুর দম একবার ট্রাই করে দেখবেন, এত এত টেস্ট হয়, আর খুব চটজলদি কিন্তু রেডি হয়ে যায়। 1 গিলাসের মতন দিব হচ্ছে জল, আর এটাকে এখন আঁচটা কিন্তু হাই হিটে করে দিব। স্বাদ অনুযায়ী লবণ তো আগেই দিয়েছি, 1/2 চামচের মতন দিব হচ্ছে চিনি। এবার দেখেন 5 মিনিট ফুটানোর পর আমাদের কিন্তু এই আলুর দম, ইনস্ট্যান্ট আলুর দম কিন্তু একদমই রেডি। কত সুন্দর হয়েছে। আর আপনারা একটু জল দিয়ে এটাকে একটু পাতলা বা একটু মোটা গাঢ় আপনারা আপনাদের আন্দাজে সেটা করতে পারেন। নামানোর সময় গরম মশলা পাউডার দিব 1/2 চামচ। ব্যাস আমাদের কিন্তু ইনস্ট্যান্ট আলুর দম কিন্তু একদমই রেডি। আগে থেকেই আলু আর হচ্ছে এই কালো ছোলাটা সেদ্ধ করে রাখছিলাম লবণ হলুদ দিয়ে, আর কিছুই দিই নাই। তো চলুন এটাকে এখন বাটিতে ঢেলে নিয়ে সাইডে করে দিচ্ছি। তো দেখছেন কত চটজলদি কিন্তু আলুর দমটা রেডি হয়ে গেছে, খেতেও কিন্তু অনেক অনেক স্বাদ। এবার প্লেটিং করে নিচ্ছি গরম গরম রাধা পল্লবী, তার সঙ্গে সঙ্গে হচ্ছে এই আলুর দম। এটাই ছিল আজকের আমার রেসিপি, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। সকাল সকাল যদি এরকম ব্রেকফাস্ট থাকে তাহলে কার না ভালো লাগবে। আর এই পুজোতে কিন্তু আপনারা অবশ্যই ট্রাই করবেন। তো আমাদের এখানে রাধা পল্লবী আর হচ্ছে ইনস্ট্যান্ট আলুর দম কত তাড়াতাড়ি রেডি হয়ে গেছে। একটা রাধা পল্লবী আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি, দেখেন কতটা ক্রিস্পি সফট, আর ভেতরের যে বিউলি ডালের যে পুরটা ছিল কত সুন্দর ইভেনলি স্প্রেড হয়েছে। তো এটাই ছিল আজকের রেসিপি, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ব্লগ ভিডিও রেসিপি নিয়ে। থ্যাংক ইউ, টাটা।